নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং আজকে আমাদের অনুষ্ঠানটি। হ্যাঁ, বৃশ্চিক রাশির কোনো পুরুষ বা মহিলাকে আপনি যদি বিবাহ করতে চান তাহলে একটু দাঁড়ান। আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। বৃশ্চিক রাশির মানুষটিকে চিনুন। এরা কতটা বিশ্বস্ত হয়, এরা রেগে গেলে কি করে, কোন কারণে এরা রেগে যায়, বিবাহের পর এরা কেমন ব্যক্তিত্বের হয়, বৃশ্চিক রাশির মধ্যে কোন কোন পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখে বৃশ্চিক রাশির মানুষটিকে ভালো করে চিনুন, বুঝুন এবং তারপর তাকে বিবাহ করুন। এতে কি হবে? এতে আপনি খুব তাড়াতাড়ি বৃশ্চিক রাশির মানুষটাকে যে বিবাহ করতে চলেছেন তার মনটাও জয় করে নিতে পারবেন এবং তার অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি, তার আচার বিচার ওগুলোকে বুঝে তার সঙ্গে যদি চলেন তাহলে খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু দুজনে হাতে হাত মিলিয়ে এগোতে পারবেন আর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমও হবে না, দেখবেন। তাই আজকের অনুষ্ঠানটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দেখুন, বৃশ্চিক রাশিকে নিয়ে আমি নানান দৃষ্টিভঙ্গিতে নানান অনুষ্ঠান করে গেছি, আপনারা হয়তো জানেন, এবং সেখানে কোথাও কোথাও বলেছি যে বৃশ্চিক রাশি কখনো কখনো খুব গরম, কখনো বলেছি বৃশ্চিক রাশি খুব নরম। তো আলটিমেটলি এরা বিবাহের জায়গায় কেমন, ঠিক আছে, কতটা বিশ্বস্ত, কতটা স্যাক্রিফাইস রয়েছে এদের, এগুলোকেও জানার প্রয়োজন আছে। তাহলে আমরা প্রথমে যেটা বলবো যে বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং এই জলতত্ত্বের রাশি বৃশ্চিক। বৃশ্চিকের মধ্যে তিনটি নক্ষত্র বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা দেখতেই পাওয়া যায়। বৃশ্চিক বিবাহের জায়গায় একদম অন্যরকম, প্রেম বা বিবাহের জায়গায় বৃশ্চিক কিন্তু একদম অন্যরকম। কিন্তু বৃশ্চিকের আমি অনেক আগেও বলেছি, বৃশ্চিকের মধ্যে এত পজিটিভ পজিটিভ গুণ থাকার পরেও কোথাও বৃশ্চিক রাশির না কপালটাই খারাপ থাকে কোনো কোনো জায়গায়, সব জায়গায় নয়। আমি এরকম বহু বৃশ্চিক রাশির মানুষকে চিনি যারা যথেষ্ট প্রতিষ্ঠিত এবং যথেষ্ট হ্যাপি, কিন্তু এমনও কিছু বৃশ্চিক রাশির মানুষকে চিনি যারা জীবন যুদ্ধে হেরে গেছে, যারা দুঃখী আজকের দিনে। তারা আমার যখন চেম্বারে আসে না, এসে কেঁদে ফেলে, বলছে যে দাদা দেখুন, আমার বিবাহের পরে আমি শ্বশুর শাশুড়িকে আমার শেষ রক্তবিন্দু দিয়ে করার চেষ্টা করেছি, তবুও আমার নাম পাইনি। হ্যাঁ, এরকম কিছু শিকার হয়ে যায় বৃশ্চিক রাশি। কিন্তু যদি বৃশ্চিক রাশিকে বলেন তাহলে এদের মধ্যে এমন পজিটিভ পজিটিভ বিষয় থাকে যেটা আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনি যদি কোনো বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চলেছেন যদি বা করতে চাইছেন, তাহলে এটা আপনার কিন্তু খুব একটা ভুল সিদ্ধান্ত নয়। কারণ যদি আপনি ঠিকঠাক ভাবে আমার অনুষ্ঠানটাকে শুনে এই বৃশ্চিক রাশির মানুষটার সঙ্গে ব্যবহার করতে পারেন, এই বৃশ্চিক রাশির মানুষটাকে বুঝতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু তার সঙ্গে খুব ভালোভাবে চলতে পারবেন। প্রথমে যে পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব, দেখুন বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলারা কতটা বিশ্বস্ত হয়, এই প্রশ্নটা প্রথমে আসবে। দেখুন, বিবাহের পর বা বিবাহ সময় একজন পুরুষ বা মহিলা সবসময় আহ করে কি ভাবনা চিন্তা করেন যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফটা যেন খুব বিশ্বস্ত হয়। এই দিকে বৃশ্চিককে আমি 100-100 নাম্বার দেবো। বৃশ্চিক রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত যে লেভেলের বাইরে। হ্যাঁ, যদি এই বৃশ্চিক রাশির মন জয় করে নেওয়া যায় তাহলে নিজেকে নিজের জান দিয়ে, মানে নিজের মৃত্যু যদি চলে আসে তবুও কিন্তু আপনার বিশ্বাসকে ভাঙতে এরা দেবে না। বৃশ্চিক রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত যে এদেরকে যদি কোনো গোপন কথা বলা হয় তাহলে অক্ষরে অক্ষরে সেই কথাকে এরা কিন্তু শুনে মনের মধ্যে চেপে রাখে, কোনোদিন কাউকে বলে না। বৃশ্চিক রাশির মানুষরা একদম লোভী নয়। এদেরকে যদি এক ভর্তি বস্তার টাকা দিয়ে দেওয়া হয় তবুও আপনার টাকাকে পাহারা দেবে যথেষ্ট কড়াভাবে, কিন্তু সেই টাকার মধ্যে এক ফোঁটা হাতও দেবে না। কিন্তু যদি কোনো কারণে বৃশ্চিক রাশিটি পীড়িত হয়ে যায় তখন কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায়, তখন তাদের মধ্যে লোভ চলে আসে, কিন্তু এটা সচরাচর দেখতে পাওয়া যায় না। বৃশ্চিক রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত হয় যে আপনার অবর্তমানে আপনার পরিবারকে যথেষ্ট ভাবে, আপনার পরিবারকে মানে খুব ভালোভাবে রেখে
খুব ভালোভাবে রাখতে পারে এবং একটুও যেন আপনার পরিবারের কোনো না হয়, মানে আপনি বৃশ্চিক রাশির উপরে দায়িত্ব দিয়ে আপনি কিন্তু খালাস হয়ে যেতে পারেন। হয়তো বৃশ্চিকের উপর দায়িত্ব দিয়ে আপনি হয়তো 1 মাস বা 2 মাসের জন্য কাজের সূত্রে কোথাও চলে যাবেন। আপনি বৃশ্চিক রাশির উপরে দায়িত্বটা দিয়ে গেলেন যে তুমি আমার বাবা মাকে দেখো, অক্ষরে অক্ষরে পালন করবে, আপনার বাবাকে যথেষ্ট যত্নে রাখবে, এতটাই বিশ্বস্ত হয়। তাই এতটা বিশ্বস্ত মানুষ কিন্তু চট করে পাওয়া যায় না। তবে বৃশ্চিক রাশির রাগ বা অভিমানটা কেমন? দেখুন দেখুন সারা দুনিয়া বলে বৃশ্চিক রাশি প্রচন্ড রাগী। আমিও বেশ কিছু অনুষ্ঠানে বলেছি বৃশ্চিক রাশি প্রচন্ড রাগী, কিন্তু শুধু রাগী যদি বলি তাহলে কথাটা একটু অন্যরকম। কিন্তু যদি আমি রাগগুলোর কারণ বলি তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, এর রাগ করাটা তো উচিত, এটা তো কোনো নয়, মানে রাগ করে ভুল করছে না। এরকম হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক রাশি অকারণে রাগে না কখনোই। বৃশ্চিক রাশি রাগ বা অভিমান সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে এই বৃশ্চিক রাশির হাজবেন্ড বা ওয়াইফ যদি এদের সঙ্গে বিট্রে করে, এদের সঙ্গে মনোমালিন্য, এদেরকে ডমিনেট করে, এদেরকে রেসপেক্ট না দেয়, তখন বৃশ্চিক রাশির মধ্যে একটা রাগ আসে। বৃশ্চিক রাশি কাউকে কোনো কিছু বলছে এবং সেটা লজিক্যাল বিষয় বলছে, সঠিক কথা বলছে এবং সে শুনছে না সেই কথাটা, তখন বৃশ্চিক রাশির রাগ আসে। বৃশ্চিক রাশি যেই পরিবারের জন্য এত করলো এত করলো, মানে যেই পরিবারের জন্য, সেই পরিবারই বৃশ্চিক রাশিকে ভুল বুঝলো, বৃশ্চিক রাশিকে ভুলভাল ব্লেম দিল, তখন বৃশ্চিক রাশির রাগ আসে। বৃশ্চিক রাশি জীবন পাত করে যে হাজবেন্ডকে বা যে ওয়াইফকে ভালো করলো, প্রতিষ্ঠিত করলো বা তাকে আরো উন্নত করলো, সেই লোকটাই আর কি, সেই হাজবেন্ড বা ওয়াইফটাই যখন আরো প্রতিষ্ঠিত হয়ে গেল, আর একটু পজিটিভ হয়ে গেল, তখন বৃশ্চিক রাশির লোকটাকে চিনতে পারছে না, ঠিক আছে, তখন এদের রাগ আসে। এদের রাগ কোনো বেকার রাগ নয়। বৃশ্চিক রাশি না জীবন পাত করে নিজের সন্তানকে বড় করে, সেই সন্তানকে বড় করার পিছনে কত স্ট্রাগল, কত লড়াই, কত পরিশ্রম আছে, এটা যদি তার সঙ্গে কোনোদিন গল্প করেন তাহলে তারা বলবে। আর সেই সন্তানই বড় হয়ে সেই মাকেই উল্টোপাল্টা কথা বলছে, ছোট বড় কথা বলছে, তখন বৃষ্টি রাশির দুঃখ হয়, আর দুঃখে এরা কিন্তু রেগে যায়। কিন্তু এরা পাগল নয় যে যখন ইচ্ছা রেগে গেলাম, যা ইচ্ছা বলে দিলাম, তা নয়। আসলে বৃষ্টি রাশির দুঃখটা না কেউ দেখে না, সবাই মনে করে এরা মনে হয় খুব হ্যাপি, খুব ভালো, মানে হেভি আনন্দে আছে, কিন্তু এদের মনের মধ্যে অনেক দুঃখ থাকে। তাই বৃশ্চিক রাশির মহিলা বা পুরুষকে যদি আপনি বিবাহ করতে চান, আর যদি এদেরকে দুঃখ না দেন, এরা যেটা ভালোবাসে, যেটা পছন্দ করে, সেইগুলো দেবার যদি চেষ্টা করেন, দিতে হয়তো পারছেন না কিন্তু চেষ্টা রয়েছে আপনার মধ্যে দেবার, এতেই বৃশ্চিক রাশি আপনাকে মাথায় তুলে নাচবে। কিন্তু বৃশ্চিক রাশি একটা জায়গায় রাগ করে যে আমি আমার হাজবেন্ডের কাছে সামান্য কিছু চেয়েছি, সোনা গয়না টাকা পয়সা নয়, সামান্য কিছু তার দেবার ক্ষমতা রয়েছে, মানে সেটা যদি ও দিতে চায়, তার কাছে এত পয়সা কড়ি আছে বা এতটা ক্ষমতা আছে, সে সামান্য নয় অনেকটাই দিতে পারে, কিন্তু সে আমার দিকে তাকালোই না, তখন বৃশ্চিক রাশি রেগে যায়, তখন এদের মধ্যে প্রতিবাদ চলে আসে। বৃশ্চিক রাশি ভালোবাসা উজাড় করে ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসা নয়, বৃশ্চিক রাশি তার হাজবেন্ডকে বা তার স্ত্রীকে, যদি আপনি ধরুন কোনো বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করেছেন, তাহলে বৃশ্চিক রাশির মানুষটা কেমন দেখুন, এই বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলাটি কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসবে, কিন্তু এত ভালোবাসার পর, ভালোবেসে এত কিছু দেওয়ার পর আপনি যদি তার সঙ্গে বিদ্রোহী করেন, তখন এরা নিজেকে ধরে রাখতে পারে না, এরাও রেগে যায়, আর রেগে যদি যায় বৃশ্চিক রাশি, তাহলে কিন্তু এর ভয়ঙ্কর রূপ আপনি হয়তো আগে কখনো দেখেননি। বৃশ্চিক রাশিকে রাগাবেন না। বৃশ্চিক রাশি হলো পাঁকের মধ্যে পদ্ম ফুল ফুটে থাকে না, এরকম একটি ফুল। আপনি পদ্ম ফুলটিকে আস্তে করে তুলে এনে তার সুবাস নিন, কিন্তু পাঁকটাকে বেশি কুলিয়ে দেবেন না, কারণ বৃশ্চিক হচ্ছে পাঁক ডোবার জল, যদি ওটাকে গুলিয়ে দেন তাহলে পারে কিন্তু এত দুর্গন্ধ বেরোতে শুরু করবে যেখানে আপনিও থাকতে পারবেন না। তাই বৃশ্চিক বলে যে তুমি আমাকে ভালোবাসো,
আমাকে রেসপেক্ট দাও, আমার কথাগুলোকে বোঝো। আমি তোমার কাছে, তুমি তোমার হাজবেন্ড বা স্ত্রী হিসেবে যতটা না ভাবোনি, মানে যতটা ভেবেছো তার থেকে বেশি আমি তোমার জন্য করব। কিন্তু তুমি যদি আমার উপর ছলচাতুরি করো, আমার উপরে মিথ্যে ব্লেম দাও, আমার উপরে বারবার অভিযোগ আনো, তাহলে আমি একদিন ক্লান্ত হয়ে এতটাই জল ঘোলা করে দিতে পারি যে তুমিও মুশকিলে পড়ে যাবে। এরকমই হয় বৃষ্টির হয়ে। খুব সেন্সিটিভ রাশি কিন্তু এই বৃষ্টিকটা। হ্যাঁ, ভয় নয়, মানে ভয়ানক রাশি নয়, খুব সেন্সিটিভ রাশি। অর্থাৎ আপনি ওর উপরে কেমন ব্যবহার করছেন তারই জবাব বৃশ্চিক আপনাকে দেবে। যদি পজিটিভ ব্যবহার করেন পজিটিভ জবাব দেবে, যদি আপনি তার সঙ্গে নেগেটিভ ব্যবহার করেন তাহলে এরাও নেগেটিভ হয়ে যাবে। এরকমই হয় কিন্তু বিবাহিত জীবনে এরা। তবে বিবাহের আগে এরা একটু ডিসব্যালেন্স, খুব একটা বোঝদার নয়, বোঝদার দেখায় কিন্তু খুব একটা বোঝদার নয়, হিসাবি দেখায় কিন্তু খুব একটা হিসাবই নয়। হিসাবই হয়তো হিসাবের কথা অনেক বলবে কিন্তু জীবনে অনেক উল্টোপাল্টা হিসাবের মধ্যে চলে যাবে বিবাহের আগে, কিন্তু বিবাহের পর বৃষ্টিক কিন্তু একদম অন্যরকম। এবার যেটা বলবো, এই বৃশ্চিক রাশি মধ্যে কয়েকটা পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়, যেই গুণগুলোর জন্য বৃশ্চিক সবার থেকে আলাদা। অর্থাৎ বৃশ্চিকের মধ্যে কয়েকটি এত পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়, এর জন্য বৃশ্চিক কিন্তু খুব তাড়াতাড়ি মন জয় করে নিতে পারে। তাই আপনি যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে বৃশ্চিক রাশি কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে এই পয়েন্টগুলোকে জেনে রাখুন। এই পয়েন্টগুলো কিন্তু তার মধ্যে আছে এবং এই পয়েন্টগুলো সত্যি, মানে এই গুণগুলো খুব তাড়াতাড়ি মন জয় করে নেয়। প্রথম যেটা হচ্ছে, বৃশ্চিক রাশি কিন্তু অনেকটা প্রতিবাদী। প্রতিবাদী মানে কি, এরা কিন্তু নিজের হাজবেন্ডের কাছে বা নিজের শ্বশুর শাশুড়ির কাছে, নিজের বাবা মায়ের কাছে, নিজের পরিবারের কাছে কোনো মানে এই এই যে নিজের পরিবার, নিজের বাবা মা, শ্বশুর শাশুড়ি বা নিজের হাজবেন্ড, এদের উপরে কোনো যদি সমস্যা আসে, বৃশ্চিক আগে গিয়ে রুখে দাঁড়াবার চেষ্টা করে। বৃশ্চিক প্রচন্ড বিশ্বস্ত এবং চোখ বন্ধ করে এদেরকে বিশ্বাস করা যায় এবং এরা একটি খুব ভালো মেন্টালিটি রাশি। বৃশ্চিক রাশি খুব হাসি খুশি একটি রাশি, কিন্তু হাসি খুশি রাশি হলেও তাকে হাসি খুশি তার মন জয় করে, বা সে সবসময় উল্টো পাল্টা চাইছে আমার মন জয় করতে হবে এরকম নয়, কিন্তু সে রেসপেক্ট চায় যে আমাকে সম্মান দাও। আর যদি এটা দিতে পারেন, এরা খুবই হাসি খুশি, সবার সঙ্গে মিলে জুলে চলতে পারে, প্রচন্ড স্ট্রাগেলেও নিজেকে মানিয়ে নিতে পারে। বৃশ্চিকের মধ্যে কোনো সময় আবেগ কাজ করে। বৃশ্চিকের মধ্যে রয়েছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলা যাই হোক না কেন, এদেরকে দেখতে ভালো হয়, স্মার্ট হয়, এদের কথাবার্তাগুলো খুব সুন্দর বা আকর্ষণীয় হয় এবং এদের চোখের চাউনি খুব ভালো হয়। এবং বৃশ্চিক রাশির মহিলা যদি হয়, তাহলে দেখবেন যে সেই মহিলাটিকে যদি খুব সুন্দর দেখতেও না হয়, তবুও তার দিকে চোখ চলে যাবে। এদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে। বৃশ্চিক সাহসী এবং খুব একটা ভয় পায় না। এর জন্য বহু রাজনীতির ক্ষেত্রে বৃশ্চিককে দেখতে পাবেন, বহু প্রশাসনিক ক্ষেত্রে বৃশ্চিককে দেখতে পাবেন, কারণ এরা নির্ভীক, এরা ভয় পায় না। ঠিক আছে? এবং শুধু ওখানে নয়, নিজের পরিবারের মধ্যেও কোনো ঝামেলা যদি আসে, এরা নিজে দাঁড়িয়ে থেকে সেটার মোকাবিলা করার চেষ্টা করে। নিজের হাজবেন্ডকে বসিয়ে রেখে নিজেরা গিয়ে মোকাবিলা করার চেষ্টা করে অনেক সময়। বৃশ্চিক দায়িত্বশীল এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। বৃশ্চিক রাশিকে যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে দেয় যে তুই পারবি না, ঠিক আছে, তোর দ্বারা হবে না, ও চ্যালেঞ্জ নিয়ে নেবে, ও কিন্তু ওটাই করে দেখিয়ে দেবে, এরকম পজিটিভ গুণ থাকে। বৃশ্চিক কিন্তু নিজে কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করে অনেক সময়। এত ভালো ভালো পয়েন্ট রয়েছে বৃশ্চিকের মধ্যে চিন্তার বাইরে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে এটা কিন্তু আপনার একটি ভালো পরিকল্পনা। আপনি অবশ্যই বৃশ্চিক রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করুন এবং দেখুন এদের সঙ্গে যদি একটু বুঝে চলতে পারেন, এরা খুব সুন্দর মানুষ হয় এবং আপনাদের বিবাহিত জীবনটি খুব সুন্দরভাবেই কাটবে। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।